আজকে আমরা শিখব কিভাবে .NET 8 ইউজ করে মিনিমাল এপিআই তৈরি করা যায় এবং এটা তৈরি করতে খুব অল্প সময় 2 মিনিটের ভিতরে কিভাবে আমি আপনার জন্য এপিআই তৈরি করতে পারি, মিনিমাম এপিআই। এর জন্য আমাদের যে জিনিসগুলো ইনস্টল দরকার সেটা হলো ভিজুয়াল স্টুডিও 2022 এবং .NET 8 এর এসডিকে। আর এই ভিডিওতে টোটালে 2টা টপিক কভার হবে। ইনিশিয়ালি .NET মিনিমাল এপিআই প্রজেক্টটা কিভাবে নিতে হবে আর এইচটিটিপির স্ট্যাটাস কোডগুলো যেগুলো। ওকে, তো শুরু করা যাক। প্রথমে আমরা ভিজুয়াল স্টুডিওতে যাব, একটা প্রজেক্ট নিব। প্রজেক্ট নেওয়ার জন্য আমরা ASP.NET Core ওয়েব এপিআই সিলেক্ট করব। সিলেক্ট করলে এখানে আমরা মিনিমাল এপিআই প্রজেক্ট নেব। মিনিমাল এপিআই আমরা প্রজেক্ট নিলাম। প্রজেক্ট নেওয়ার পর .NET 8 আমরা সিলেক্ট করতেছি। আর আমরা কন্ট্রোলার বেস নিব না, আমরা শুধুমাত্র মিনিমাল এপিআই তৈরি করব এবং ওপেন এপিআই সাপোর্টটা এনেবল করা থাকবে, যেটার সাহায্যে আমরা এপিআই ডকুমেন্টেশনটা অটোমেটিক্যালি পাবো, আমাদের আলাদা করে বানাতে হবে না। তো প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে। এটা হলো .NET API এর মিনিমাল এপিআই এর ডিফল্ট টেমপ্লেট। তো টেমপ্লেটের মধ্যে আপনি দেখতেছেন এখানে শুধুমাত্র একটা সিএস ফাইল আছে আর একটা অ্যাপ সেটিংস আছে। প্রপার্টিস এর ভিতরে লঞ্চ করা যে সেটিংস গুলো সেগুলো। তো আমরা যদি প্রোগ্রাম সিএস এর ভিতরে যাই, এখানে আমরা দেখতে পারবো যে যা যা কোড দরকার আছে ইনিশিয়ালি সব এখানে সেট আপ করা আছে। আচ্ছা, তো বিল্ডের আগে যতটুকু এই পর্যন্ত বা এর মাঝখানে আমি যতগুলো অ্যাড করব, এগুলো হলো ডিপেন্ডেন্সি ইনজেকশনের জন্য যা যা দরকার সেটা ডিপেন্ডেন্সি ইনজেকশন এখানে অ্যাড করার জন্য। আর বিল্ডের পরে এখানে যে অ্যাড করা হবে এগুলো হলো মিডলওয়্যার, পাইপলাইন মিডলওয়্যার। তো এখানে দেখতে পাচ্ছেন যে একটা এপিআই এর এক্সাম্পল দেওয়া আছে, তো আমরা এটা ইউজ করব না, এটা আমাদের দরকার নেই। জাস্ট সিঙ্গেল এক লাইনে কিভাবে এপিআই করা যায়। অ্যাপ ম্যাপ গেট, আমি এখানে কিভাবে এটা করব সেটা হলো রিটার্ন রেজাল্ট ডট ওকে। এখানে আমি নামটা দিয়ে দিব, ধরেন নাম দিয়ে দিলাম। ওকে, তো যদি আমরা প্রজেক্ট রান করি, ওকে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি আমার ডকুমেন্টেশন তৈরি হয়ে গেছে। আমি এখানে যদি এক্সিকিউট দিই, রিটার্নে আমি আমার ডাটা পাচ্ছি। ওকে, তো দিস ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অ্যান্ড এই টিউটোরিয়ালটা যারা অলরেডি এক্সিস্টিং ASP.NET নিয়ে কাজ করেন, অথবা যারা ASP.NET Core নিয়ে কাজ করেন, অথবা কন্ট্রোলার কন্ট্রোলার বেস যে এপিআই গুলো আছে, ওয়েব এপিআই গুলো ওগুলো ইউজ করে আসছেন, তাদের জন্য এই টিউটোরিয়ালটা। যারা যারা বিগিনার, তাদের জন্য 2টা টপিক কভার করা জরুরি। সেটা হলো তার রিসোর্স লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই যে এখানে যেটা বলা হয়েছে সার্ভিসেস টু দ্য কন্টেইনার, মানে ডিপেন্ডেন্সি ইনজেকশন, অথবা ডিআই কন্টেইনারও বলে। ডিপেন্ডেন্সি ইনজেকশনটা কি, কিভাবে কাজ করে এবং কি কি ধরনের হয়, এই ব্যাপারে একটু পড়াশোনা করতে পারেন। এবং মিডলওয়্যার গুলা রিকোয়েস্ট পাইপলাইন মিডলওয়্যার, এইচটিটিপি রিকোয়েস্টটা যেই মিডলওয়্যার হয়ে যাবে আর কি। তো এটার একটা সিকোয়েন্সিং এর ব্যাপার আছে, যেটা হলো কোন মিডলওয়্যারটা আগে থাকতে হবে, কোন মিডলওয়্যারটা পরে থাকতে হবে, এরকম বেশ কিছু ব্যাপার আছে। এগুলো আপনি অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা রিসোর্সের লিঙ্ক দেওয়া থাকবে। তো এইচটিটিপি স্ট্যাটাস কোড হলো যে আমরা এপিআই এর থ্রুতে যে ডাটা আদান প্রদান করি, ওইটা এইচটিটিপি প্রোটোকল হয়ে যায়। এইচটিটিপি প্রোটোকল হয়ে গেলে ডাটা প্রসেস পাঠানোর বিভিন্ন ধরনের কোড থাকে, কোডের সিরিজ আছে। 100 ঘরের যে সিরিজগুলো ওগুলো ইনফরমেশনাল, 200 ঘরের যে সিরিজগুলো ওগুলো সাকসেস, 300 ঘরের যেগুলো এগুলো রিডাইরেকশনাল, আর 400 ঘরের যে সিরিজগুলো এগুলো ক্লায়েন্ট সাইডে এরর আসছে যেগুলো, আর 500 ঘরে যে কোডগুলো এগুলো সার্ভার এরর, 500 যে ইন্টারনাল সার্ভার এরর। আবার 400 সিরিজের যেটা হলো
আনঅথরাইজ অ্যাক্সেস 401 ইন ডিটেইলে ডকুমেন্ট এখানে দেওয়া আছে যে কোন কোডটা কি ধরনের কোড এক্সিস্ট করে এবং কোন কোডটা কি মিন করে এখানে প্রত্যেকটা দেওয়া আছে। ডিসপ্লে পজ করে আপনি দেখে নিতে পারেন। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে এই মিনিমাল এপিআই এর ভেতরে এন্টিটি ফ্রেমওয়ার্ক কোর কিভাবে ইনক্লুড করতে হয় এবং ওইটার সাহায্যে কিভাবে ক্রুড অপারেশন গুলো করতে হয়।